নমস্কার। কয়েকজন জিজ্ঞেস করেছেন যে 120 দিন পেরিয়ে গেলেও কি এক্সপার্টি হয়ে যাবে। শুনুন, সবসময় যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল মেনে চলে কোর্ট তা নয়। 120 দিন পেরিয়ে গেল, কোর্ট অর্ডার করলো যে লাস্ট চান্স দিল, স্পেশাল চান্স দিল, তারপরে এক্সপার্টিতে ফিক্সড করলো। তারপরেও অনেক সময় কোর্ট ডাব্লিউএস অ্যাকসেপ্ট করে এক্সেম্পলারি কস্ট দিয়ে। তার কারণ হচ্ছে কোনো কোর্টই চাই না যে কোনো জিনিস এক্সপার্টি বিচার হয়ে যাক অপরপক্ষে না শুনে। এটা একটা জেনারেল প্রিন্সিপাল। হাইকোর্টে এই প্রিন্সিপাল মেনে চলে। তাই জন্যে দেখবেন হাইকোর্টও সুযোগ দেয়, তবে কস্ট অত্যাধিক চাপায় 20,000, 25,000, 30,000, 50,000 পর্যন্ত, কি আরও বেশি। যত বেশি ডিলে হবে কস্ট তত বেশি হবে। কিন্তু হাইকোর্টও চায় না যে কোনো কিছু এক্সপার্টি হোক, কারণ এক্সপার্টি হলে একতরফা একজনের বক্তব্য শুনে অর্ডার করার থেকে দুপক্ষের বক্তব্য শুনে একেবারে অর্ডার করা ভালো। একতরফা হয়ে গেলে কি হবে, ডিফেন্ডেন্টের স্কোপ থাকবে, সে আবার রিকলিং অ্যাপ্লিকেশান করবে বা সেটিং অ্যাসাইড দ্য স্যুট ফ্রম এক্সপার্টি ডিগ্রি করবে, যেটা অর্ডার 9 রুল 13 বলা হয়। অর্ডার 9 রুল 13 অ্যাপ্লিকেশান করবে, আবার স্যুটটা ডিলে হবে, সেখানে স্টে মুভ করবে, স্যুটটা ডিলে হবে। ওই জন্য সবকটি চায় যাতে দুতরফে শুনে বা দুতরফের বক্তব্য শুনে অর্ডার পাস করতে, তাতে সুবিধে আছে। তাহলে একটা স্টেজ শেষ হয়ে গেল। আর না হলে যদি একতরফা এক্সপার্টি ডিগ্রি পাস হয়, ডিফেন্ডেন্ট যদি জানতে পারে যে তার এগেনস্ট এক্সপার্টি ডিগ্রি হয়েছে, আগে তার নলেজ ছিল না, যদি দেখাতে পারে, এবং এটাও যদি দেখাতে পারে তার উপর সমনই সার্ভিস হয়নি বা ফ্রডুলেন্টলি অন্য কেউ সমন নিয়েছে, তার জায়গায় তিনি কোনোদিন জানেনই না মামলার ব্যাপারে, এইটা যদি তিনি প্রমাণ করে দেন, তাহলে কিন্তু এক্সপার্টি ডিগ্রি সেটাসাইড হয়ে যাবে। তাহলে আবার সে প্রথম থেকে প্লেন্টিফকে খাটতে হবে, আবার ডিলে হবে। সুতরাং কোনো কোর্টই চায় না, যেটাই বারবার বলছি, যে এক্সপার্টি হোক। হ্যাঁ, একান্তই উপায় নেই, কোর্ট টাইমের পর টাইম দিচ্ছে, ডিফেন্ডেন্ট শুনছে না, ডিফেন্ডেন্ট ইচ্ছে করে করছে না। যে ডিফেন্ডেন্টের ইন্টেনশনটা দেখাও। যদি ডিফেন্ডেন্টের ইন্টেনশন থাকে রিটিন স্টেটমেন্ট না দেওয়া, মামলাটাকে অহেতুক ডিলে করা, সেখানে কোর্ট একটা সাফিসিয়েন্ট টাইম দেবে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, তার বেশি কিন্তু দেবে না। তখন কিন্তু এক্সপার্টি করবেই। এইভাবেই কিন্তু মামলাগুলো হয়, এবং এই জন্যে দেখবেন সহজে এক্সপার্টি হয় না, এবং খুব দরকার না পড়লে এক্সপার্টি ডিগ্রি দেওয়া হয় না। এটাই প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা আছে বলেই জাজমেন্টটা ঠিকঠাক হয়। না হলে যদি সবসময় এক্সপার্টই হয়ে যায়, আদার সাইডের কোনো হয়তো ভালো বক্তব্য ছিল, হয়তো মেরিটটাই অন্যরকম হয়ে যেত আদার সাইডকে শুনলে। সেই জন্যেই এক্সপার্টিটা কেউ প্রেফার করে না, খুব দরকার না পড়লে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।